গাছের লতা পাতা দিয়েও যে কত মজার মজার রেসিপি তৈরি করা যায়। তোমরা যারা আমার মতো গাছের লতা পাতা খেতে পছন্দ করো একমাত্র তারাই বুঝবে। তবে আজ আমি যেই পাতাগুলো তুলতে আসলাম সেই পাতাগুলো যেন তেন পাতা নয়, একেবারে ইন্টারন্যাশনাল সবজি লাউ পাতা। লাউ সবজিটা খেতে যেমন মজা তেমনি পুষ্টিগুণে ভরপুর, সাথে তার পাতার ডগায়ও রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি এবং খেতে ভীষণ মজা। আমাদের নবীজির অনেক পছন্দের একটি সবজি হচ্ছে লাউ। লাউ খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। এখন আমি মাঠ থেকে লাউ পাতাগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর মাচানে বসে ভাবি আর আমি লাউ পাতার শিরগুলো বেছে নিচ্ছি। লাউ পাতাগুলো কিন্তু খুব খেয়াল করে বাছতে হয়, কারণ লাউ পাতার মধ্যে ঠিক লাউ পাতার কালারেরই পোকা থাকে, যেই পোকাগুলো সহজে দেখা যায় না, তাই খুব খেয়াল করে পরিষ্কার করতে হয়। সাথে কিছু পেঁয়াজ রসুন নিয়ে নিলাম। তারপর লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এখন জ্বলন্ত চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি লাউ পাতা। লাউ পাতাগুলো খুব সুন্দর করে বিছিয়ে দেব। তারপর উপরে দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ ফালি, রসুনের কোয়া, সাথে দিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট চিংড়ি মাছ। তারপর আবারও লাউ পাতা দিয়ে সবগুলো খুব সুন্দর করে ঢেকে দেব। তারপর সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর খানিকটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাতাগুলো যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন একবার উল্টে দেব। উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুটা সময় জাল করে নেব। পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সাথে পাতাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে পানিগুলো শুকিয়ে নেব। পাতার পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে একটু ভাজা ভাজা করে সবগুলো টেলে নেব। এই ভর্তাটা আমি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম শেষ বিকেলে, তাই ভর্তাটা তৈরি করতে করতে সন্ধে হয়ে গেছে। এখন আমি ভর্তাটা শিলপাটায় বেটে নেব। প্রথমে লাউ পাতাগুলো দিয়ে দিলাম। লাউ পাতাগুলো একটু মিহি করে বেটে নেব।
পাতাগুলো বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টেলে রাখা কাঁচামরিচ, সাথে লবণ দিয়ে মরিচগুলো খুব ভালোভাবে চটকে নেব। মরিচগুলো কিন্তু আমি বেটে দেব না, হাত দিয়েই চটকে দেব। তারপর সাথে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ। এই সবগুলো আমি বেটে দেব না, হাত দিয়েই চটকে দেব। যে কোনো ভর্তায় যদি পেঁয়াজ, রসুন এগুলো গোটা গোটা থাকে তাহলে সেই ভর্তা খেতে কিন্তু বেশি মজা হয়। এখন দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। সরিষার তেল দিয়ে সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আমাদের অনেকেরই কিন্তু ভর্তা অনেক প্রিয় একটা জিনিস, তবে ভর্তা দিয়ে যতটা তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় অন্যান্য তরকারি দিয়ে কিন্তু ততটা তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় না। আজ আমি যেভাবে লাউ পাতার ভর্তাটা তৈরি করেছি, তোমরা একবার এভাবে লাউ পাতার ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারো। ভর্তাটা কিন্তু ভীষণ মজা ছিল। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।